বাজে একদম একটা ম্যাগি বানিয়ে দিয়েছে। হ্যালো গাইস, আমরা এখন এসে গেছি আমাদের রুমে। তো আমি একদম রেকমেন্ড করছি না। আমার ডান হাতে দেখুন সেবক করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে। ওই সামনে কতগুলো মাঙ্কি দেখ। দেখি দেখ ওই যে এখান থেকে কালীঝোড়া আরো 5 কিলোমিটার। ওরে বাপরে, এই যে সামনেই হচ্ছে সেবকেশ্বরী কালী মায়ের মন্দির। পৌঁছে গেছি আমি চারখোল মনাস্ট্রিতে, আর এই হচ্ছে চারিদিকের মনাস্ট্রিটা, পানবু ভিউ পয়েন্টে। আর এখান থেকে 20 টাকার টিকিট কেটে ঢুকে আসলাম ভেতরে। গরমের ছুটিতে পাহাড়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, অথচ হাতে খুব বেশি সময় নেই, তাহলে চিন্তা করবেন না, আমি সাজিয়ে দিচ্ছি আপনাদের জন্য 2 দিনের একটা সুন্দর ঝটপট পাহাড় ভ্রমণের প্ল্যান। আজ আপনাদের নিয়ে যেতে চলেছি একদম নিরিবিলি অফবিট এক পাহাড়ি গ্রামে, যার নাম চারখোল। কালিম্পং এর কোলে লুকিয়ে থাকা এই ছোট্ট পাহাড়ি গ্রাম আপনাকে দেবে এক অন্যরকম শান্তির অনুভূতি। এই পর্বে আপনাদের জানাবো কিভাবে পৌঁছবেন চারখোলে, কোথায় থাকবেন আর কি কি ঘুরে দেখবেন, সবকিছুই একদম বিস্তারিত ভাবে। চলুন তবে শুরু করা যাক এই পাহাড়ি গল্প। তবে তার আগে আমি রিঙ্কি আপনাদের এক্সপ্লোরার রিংস এর পেজে জানাই সাদর আমন্ত্রণ। আমরা যে কোনো জায়গাতেই ঘুরতে গেলে আমরা ভাবি কোন সাইট সিন আছে, কোথায় যাব, কি করব। আমার কেন জানি না মনে হয় যে জায়গাটাতে এসে না শুধু পায়ে হেঁটে চারিদিক ঘুরে বেড়াই। এই যে চারিদিকে এত সুন্দর গাছপালা, হাওয়া, আর তার সাথে মাঝে মাঝে পাখির ডাক তো সবসময় শুনছি, মানে এ এক অপরূপ দৃশ্য। এটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না, সত্যি কথা বলছি। গাছের মাঝখান থেকে একটু একটু আলো উকি দিচ্ছে, আর চারিদিক এরকম গাছ ভর্তি, অপূর্ব অপূর্ব। মনে হচ্ছে সারাটা ক্ষণ শুধু এরকম ভাবেই হেঁটে হেঁটে ঘুরে বেরোই, আর কিচ্ছু না। কি বলবো, যাই হোক, তবে এবার আমরা বেরোবো। আজকে বেরিয়ে পড়ছি আমরা পাবং থেকে, আর পাবং থেকে আজকের আমাদের জার্নি হচ্ছে চারখোলের দিকে। চারখোলের আগেও গেছি, আমার চ্যানেলে আপনারা চারখোলের ভিডিও আগেও দেখেছেন, কিন্তু চারখোল জায়গাটা এত সুন্দর যে মনে হয় যে বারবার করে আসি এখানে ঘুরতে। তো চলুন যাওয়া যাক চারখোল। পাবং থেকে চারখোল হার্ডলি 3.5 থেকে 4 কিলোমিটারের দূরত্ব। তো রাস্তা সেম রাস্তা, চেনাশোনা রাস্তাঘাট, নতুন কিছুই নয়। তো চলুন যাওয়া যাক চারখোল। ওই পিছনে দাঁড়িয়ে আছে আমার গাড়ি। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে চারখোল। পাবং থেকে আমরা বেরিয়ে গেলাম এখন চারখোলের উদ্দেশ্যে। আর এখান থেকে চারখোলে আমরা যেখানে থাকবো সেটা জাস্ট 1.5 কিলোমিটার উপরেই, 5-6 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর এই দেখছেন এখন এখানে রাস্তাটা কিন্তু চওড়া হচ্ছে। আমরা এর আগের বছর যখন এসেছিলাম রাস্তাটা এতটা চওড়া ছিল না, তো এখন রাস্তার কাজ হচ্ছে, রাস্তা চওড়া হচ্ছে। এই যে এই চলে গেল বাদিকে ব্যাম্বো ভ্যালি হোমস্টে, আর এই তার পাশেই ঠিক রাস্তা দিয়ে উপরে উঠে যাচ্ছি আমরা চারখোলের দিকে। এবারে আপনাদের জানাই চারখোল আপনারা কিভাবে পৌঁছবেন। নিজেরা গাড়ি নিয়ে গেলে শিলিগুড়ি থেকে বাগরাকোট হয়ে অথবা পানবু হয়ে আপনারা পৌঁছতে পারেন চারখোল। পানবু হয়ে ডিস্টেন্সটা একটু কম পড়ে, তবে রাস্তা কিন্তু খুবই খারাপ। আর বাগরাকোটের রাস্তাটা বেশ ভালো, তবে একটু সময় বেশি লাগে। আর শেয়ার গাড়িতে যাবেন ভাবছেন, তবে সেক্ষেত্রে ট্রেনে বা ফ্লাইটে পৌঁছে যান এনজিপি বা শিলিগুড়ি। আর সেখান থেকে আপনারা পেয়ে যাবেন প্রচুর শেয়ার গাড়ি কালিম্পং পৌঁছানোর জন্য। কালিম্পং থেকে আবার আপনারা শেয়ার গাড়ি করে খুব কম সময়ের মধ্যে এবং স্বল্প খরচায় পৌঁছে যেতে পারেন চারখোল। শেয়ার গাড়িতে আপনাদের খরচ পড়তে পারে প্রায় 550 থেকে 600 টাকা এক একজনের।
একটা খুব সুন্দর একটা শিবজির মন্দির দেখতে পাবেন তাবং থেকে চারখোল যাওয়ার পথে। আমরা পৌঁছালাম চারখোল, আর বাঁ দিকটা হলো এখানের মনাস্ট্রি। আজ বিকেলেই আপনাদের এখানে নিয়ে আসব। আমরা পৌঁছে গেলাম চারখোলের আমাদের আস্থানাতে, আর সেটি হলো রত্না আদিত্য হোমস্টে। এসে ফটাফট করে লাঞ্চটা সেরে নিলাম, বিভৎস খিদে পেয়ে গেছিল। তো যাই হোক, এখন লাঞ্চটা করে এবার একটু বেরাবো। এখানে সাইডে একটা মনাস্ট্রি আছে, মনাস্ট্রিটা দেখতে। আমাদের রুমটি ফার্স্ট ফ্লোরে। এই কাঠের সিঁড়িটি দিয়ে উপরে উঠে এলেই রুমটি দেখা যাবে। আমাদের রুম নাম্বার ছিল 105। চলুন আপনাদেরকে রুম ট্যুরটা একটু দেওয়া যাক। ডোর দিয়ে ঢুকলাম। ডোর দিয়ে ঢুকতেই আপনারা রাইট হ্যান্ড সাইডে পাবেন ফার্স্ট একটা মিরর। তার পাশেই দেখতে পাচ্ছেন একটা সোফা আছে, এখানে 3 সিটার সোফা। সোফার পাশে এইখানে একটা টেবিল, আমরা আমাদের লাগেজগুলো আপাতত এখানে রেখেছি। আর এইখানেই দেখুন একটা উইন্ডো আছে। উইন্ডোর পাশে খুব সুন্দর কিছু আর্টিফ্যাক্টস রাখা, সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। আর এই জায়গাটা জানি না এটা অ্যাকচুয়ালি কাজ করে কি না, বাট এই জায়গাটা এরকম বানিয়ে রাখা আছে। আর এর পাশেও আবার একটা উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন, দুটো উইন্ডো। আর একটা উইন্ডো আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এইটা। টোটাল 3টে উইন্ডো আছে এই রুমে। এবারে বেডটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেড। দুজন অ্যাডাল্ট এখানে ইজিলি থেকে যেতে পারবে। আর বেডের এখানে দেখুন, এখানে একটা টাওয়াল এবং একটা সোপও রেখে দিয়েছে। এবার আপনাদেরকে দেখাই, বেডের পাশে একটা ছোট্ট বেডসাইড টেবিল, কেটেল এবং নর্মাল ওয়াটার রেখেছে। এই রুমটিতে সোফা তো রয়েইছে, সোফার সাথে সাথে এখানে একটা ছোট্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট্ট টি টেবিল এবং দুটো চেয়ার আছে। এটি হলো বাথরুম। গিজার, কোমোড সহ সমস্ত দরকারি অ্যামেনিটিসই কিন্তু এখানে রয়েছে। সো ব্যালকনিটাও আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যান্ড হিয়ার ইট ইজ। লুক এট দ্য বিউটিফুল ভিউ। সো এই হলো আমাদের রুমটা। আর রুমটা সব থেকে যেটা বেশি ভালো লাগলো আমার, দ্যাট ইজ দ্য ব্যালকনি। বিভৎস সুন্দর এখান থেকে ব্যালকনির ভিউটা। মানে এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা সানসেট দেখতে পারবেন। চট করে দেখিয়ে দিই, সান কিন্তু এখন সেট হচ্ছে। আর আমি সানসেটের টাইমে অন্য কোথাও আমাকে যেতে হচ্ছে না, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই সানসেটটা উপভোগ করতে পারছি। লেট মি শো ইউ জাস্ট। দেখুন সানসেটটা হচ্ছে। রত্না আদিত্য হোমস্টেটা জাস্ট আমারই পিছনে। আর এখান থেকে আমাকে 50 মিটার মতনও হাঁটতে হবে না, আমি পৌঁছে যাব চারখোল মনাস্ট্রিতে। আসলাম আর এসে ঝটপট ঝটপট করে লাঞ্চ সেরে নিয়ে পায়ে হেঁটে এইখানটা ঘুরে বেরিয়ে পড়লাম। তো চলুন মনাস্ট্রিটা দেখাই আপনাদেরকে।
পৌঁছে গেছি আমি চারখোল মনাস্ট্রিতে, আর এই হচ্ছে চারিদিকের মনাস্ট্রিটা। এই মনাস্ট্রিটা আমি আপনাদেরকে আগে আমার চারখোলের সিরিজেও দেখিয়েছিলাম। আবার নতুন করে চারখোলে এসেছি যখন, মনাস্ট্রিতে আমাকে তো আসতেই হবে। তো চলুন মনাস্ট্রিটা আপনাদেরকে দেখাই। ছোট্ট একটা সুন্দর মোনাস্ট্রি, চারিদিক প্রাচীর দিয়ে ঘেরা। এখানে লোকালাইটসরাই কিন্তু এখানে আসেন, তবে মোনাস্ট্রিটা বেশ ভগ্নপ্রায়। এই পার্টিকুলার জায়গাটা একদম ভগ্নপ্রায়। এর আগের বারেও যখন এসেছিলাম এরকমই ছিল, আমি দেখেছি। চারখোলে এই মনাস্ট্রি ছাড়াও আপনারা এখানে দেখতে পারেন সানরাইজ ভিউ পয়েন্ট। আমরা তো এখানে রইলাম একটা দিন, তবে আপনারা যদি দুদিনের জন্য আসেন তবে প্রথম দিনে ঘুরে দেখে নিন চারখোলের আশেপাশের জায়গাগুলি, আর দ্বিতীয় দিনটা সম্পূর্ণ রাখুন লাভা লোলেগাঁও, সামথার, কাফেরগাঁও ইত্যাদির জন্য। এবারে আমরা চলে আসলাম হোমস্টেতে। সন্ধ্যাবেলাতে অপূর্ব লাগছে ভিউটা। বাইরে তাকাতেই চোখে পড়ছে স্বপ্নের মতো এক আকাশ। নীল আকাশের বুকে জ্বলজ্বল করছে ছোট ছোট তারা, আর দেখুন এক আভা যেন ছড়িয়ে পড়ছে চারিদিকে। সন্ধ্যাবেলার স্ন্যাক্স চলে এসেছে, ভেজ পাকোড়া আর তার সাথে মিল্ক টি। এবার বসে জমিয়ে খাওয়া হবে। চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলা চা খেতে, আর তার সাথে গরম গরম ভেজ পাকোড়া। হ্যালো গাইস, আমরা এখন এসে গেছি আমাদের রুমে, হোমস্টেতে। আর ম্যাগিটা বলো, বাজে একদম একটা ম্যাগি বানিয়ে দিয়েছে। পাহাড়ে ভালো ভালো ম্যাগি বানায়, আর এই হোটেলটা বাজে, এই পাহাড় হোটেলটা বাজে একটা ম্যাগি বানিয়েছে। রেডি হয়ে গেছি আমরা, আর চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। বেশ খানিকটা লেটই হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়বো। তো চলুন দেখিয়ে দিই আপনাদের চট করে ব্রেকফাস্টে কি আছে। এটি হলো রেস্টুরেন্ট এরিয়াটি। এখানে খাবারের কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন, খাবার অতীব জঘন্য। কি খাচ্ছ অনিতি? শুধু রুটি? রুটি অ্যান্ড মিল্ক? তুমি সবজি খাবে না? ওকে। প্রপার্টিটা তো আপনাদেরকে দেখালামই, খুবই সুন্দর। রুমসগুলো ভীষণ ভালো, ভীষণ বড়, আর খুব ভালো লোকেশন। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, লোকেশনটাও ব্যাকগ্রাউন্ডটাও ভীষণ ভালো, খুবই ভালো লোকেশন। বাট আমি এটাকে একদমই রেকমেন্ড করব না। তার রিজন হচ্ছে, ফার্স্ট অফ অল খাবারের কোয়ালিটি জঘন্য, অতীব জঘন্য এখানে খাবারের কোয়ালিটি। একটা খাবার এখানে আমার পছন্দ হয়নি যবে থেকে আমরা এসেছি। সেকেন্ড হচ্ছে, যাই বলবো সেটাতেই ওরা না করে, ওরা কোনো কিছু বানিয়ে দিতে বললে বানিয়ে দেয় না। মানে আপনি যে খেতে পারছেন না, যে কিছু একটা বানিয়ে দেবে, সেই আতিথেয়তা, সেই ব্যাপারটা একদমই নেই। তো আমি একদম রেকমেন্ড করছি না, নট অ্যাট অল রেকমেন্ডেড। এবং যে প্রাইসটা ওরা নিয়েছে, দ্যাট ইজ টু হাই প্রাইস। পার ডে পার হেড 2000 নিয়েছে, অ্যালং উইথ ফুড অ্যান্ড অল। কিন্তু খাবার যা দিচ্ছে, খাবারের কোয়ালিটি জঘন্য, একেবারে জঘন্য। সো আমি একদম রেকমেন্ড করছি না এটা। প্রপার্টি লনটা, যেটা এখন আমি দাঁড়িয়েছি লনটাতে, এখানে টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে। রাত্রিবেলাতেও আপনারা বসতে পারেন, সামনে পুরো পাহাড়ের ভিউটা দেখা যাবে। আর এখন বেশ রোদের মধ্যে ভালো লাগছে। মানে প্রপার্টিটা খুব সুন্দর, মানে সেটা নিয়ে কোনো কথাবার্তা নেই, সত্যি কথা বলছি। কিন্তু বাকিটা, ওই সুন্দর প্রপার্টি বাদ দিয়ে আর কি কোনো কিছুই ভালো নয়, আর কিছুই ভালো লাগেনি। যাই হোক, চলুন একবার দেখিয়ে দিই এখানে চারিদিকটা আপনাদেরকে। এটা হলো নিচের ড্রয়িং রুমটা, দেখতে পাচ্ছেন। ড্রয়িং রুমটাও কিন্তু বেশ বড়। এটা একদম এন্ট্রান্স দিয়ে ঢুকতেই আপনারা এই ড্রয়িং রুমটা পাবেন। এটাও বেশ বড়।
এখানে একটা বড় টিভিও রাখা আছে, সমস্ত গেস্টরা একসাথে বসে টিভিও দেখতে পারবেন। আর এই যে স্টেয়ার্সটা দেখছেন, এই স্টেয়ার্সটা দিয়ে উপরে চলে গেলে ফার্স্ট ফ্লোর এবং তার উপরের ফ্লোরে রুমস আছে। এই নিচেও বেশ কিছু রুমস আছে, এই দেখতে পাচ্ছেন এখানে একটা রুমস, এখানে একটা রুমস, এই দিকে একটা রুমস আছে, এখানেও একটা রুমস আছে, এই যে এখানেও একটা রুমস আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা দিয়েই এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে এক্সিট বা এন্ট্রি গেট যেটাই বলেন। আর এই হলো বাইরের ভিউটা। এই যে ডান হাতে দেখছেন চারখোল মনাস্ট্রিটা, এই মনাস্ট্রিটা আমরা আপনাকে দেখিয়েছিলাম, এখানে এসেছিলাম কালকের বিকেলে। আর এখন আমরা ক্রস করছি ঠিক এর মনাস্ট্রির পাশ থেকেই। এবারে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির পথে, তবে সেই যাত্রাপথে আপনাদেরকে নিয়ে যাব পানবুতে, যেখানে ঘুরে দেখাবো পানবু দ্বারা ভিউ পয়েন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি চারখোল ফটকে। ফটকে বলতে এখান থেকে চারদিকে চারটে রাস্তা কিন্তু চলে গেছে। তো এই ফটকের এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা গেছে সেটা কিন্তু গেছে সানরাইজ পয়েন্টের দিকে, এবং ওই রাস্তাটাই সোজা চলে গেছে হচ্ছে লাভা লোলেগাঁওয়ের দিকে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি টোটাল জাংশনটা কোথায় কি আছে। এইটা হচ্ছে চারখোল ফটক, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রাস্তা এসেছে, এই দিকে একটা রাস্তা চলে গেছে, সোজা একটা রাস্তা চলে গেছে, এবং এই যে ডান দিকটা, এই ডান দিকটাতেও কিন্তু একটা রাস্তা নেমে গেছে। আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, এই যে ডান দিকটা, এই ডান দিকটাতেও একটা রাস্তা নেমে গেছে। তো এই ফটকের এখান থেকে আপনারা যদি এই রাস্তাটা দিয়ে চলে যান, এই ডান দিকের রাস্তাটা দেখুন এখানে লেখা আছে সানরাইজ পয়েন্ট। সানরাইজ পয়েন্ট এখান থেকে জাস্ট 3 কিলোমিটার। এই সানরাইজ পয়েন্ট থেকে ঘুরেই আপনারা যদি সোজা চলে যান, এটা কিন্তু লোলেগাঁও চলে যাবে 7 কিলোমিটারে। আর এই যে স্ট্রেট রাস্তাটা দেখছেন বেরিয়ে গেছে, এই স্ট্রেট রাস্তাটা কিন্তু বাগড়াকোটের দিকে বেরিয়ে যাচ্ছে। তো এখন এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। এবার এগিয়ে চলেছি পানবুর দিকে, এখান থেকে যার ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার, আর মাঝে আমরা পার হব সামথার। আমরা এখন ক্রস করছি সামথার। আমরা পৌঁছালাম পানবুদারা ভিউ পয়েন্ট। এখানে পৌঁছেই চোখে পড়বে আপনাদের শিবজির এই মূর্তিটি। এবারে এগিয়ে চললাম এন্ট্রি গেটের দিকে। কিতনা টিকিট? পৌঁছে গেছি পানবু ভিউ পয়েন্টে, আর এখান থেকে 20 টাকার টিকিট কেটে ঢুকে আসলাম ভেতরে। এই যে গেটটা দেখছেন এটা হচ্ছে টিকিটের গেট। তো এখান থেকে কেটে চলে আসলাম। এবার চট করে আপনাদেরকে ভিউজটা দেখাই। পানবুদারা ভিউ পয়েন্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার মেঘের খেলা। অনেক সময় দেখা যায় মেঘ এসে সম্পূর্ণ জায়গাটিকে ঢেকে দিচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যেই সরে গিয়ে দেখা যাচ্ছে বিশালাকার আকাশ আর পাহাড়ের দৃশ্য। নিচ থেকে দেখা মিলবে এখানে তিস্তা নদীর করোনেশন ব্রিজ, আর এছাড়া কাঞ্চনজঙ্ঘা তো এখানে সব সময় রয়েছে। এই জায়গাটিতে রয়েছে বেশ কিছু হোমস্টেও। পানবু ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এখানে একটা খুব সুন্দর মতো জায়গা বানানো আছে যেখানে এসে টোটাল ভিউটা দেখা যায়। তো সেখানে আছি, সাংঘাতিক হাওয়া দিচ্ছে, মানে বলার মতো নয়, আর ভিউটা জাস্ট অসাম, জাস্ট অসাম।
পানবু ভিউ পয়েন্টের বাইরে এই দোকানগুলো থেকে আমরা খেয়ে নিলাম মোমো আর ম্যাগি। আমরা পানবু ভিউ পয়েন্ট ঘুরে নিচের দিকে এখন নেমে যাচ্ছি। আর এখানে এসেছিলাম অলমোস্ট 1.5 বছর আগে, তখনও রাস্তার যেরকম অবস্থা ছিল এখনো কিন্তু সিমিলার ওরকমই অবস্থা। এই পানবু থেকে কালীঝোড়া যাওয়ার টোটাল এই স্ট্রেচটা কিন্তু খুবই বাজে কন্ডিশন, দেখেই নিন আপনারা। আপনারা পানবু হয়ে যখন চারখোলের দিকে আসবেন এই এন্ট্রি পয়েন্টটা পাবেন। এখান থেকে কিন্তু আপনাদেরকে টিকিট কেটে তবেই আপনারা চারখোলের দিকে যেতে পারবেন। দুটো দিক দিয়ে আমাদের যাত্রা হয়ে গেল। ওই যে সামনে দেখ, কতগুলো মাংকি দেখ, দেখি 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 এই যে দেখি দেখ, ওই যে কুটকি কুটকি মাংকি এই যে সামনে একটা, কোথায়? এই যে লেফটটা দেখ, বসে আছে দেখ। ওই যে সামনে একটা বড় ছিল। এখান থেকে কালীঝোড়া আরো 5 কিলোমিটার। ওরে বাপরে, মামা রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, সাংঘাতিক অবস্থা আর কি। উফ, তাও তো আমরা নিচের দিকে নামছি বলে অতটা ফিল হচ্ছে না। উপরের দিকে ওঠাটা আরো বেশি কষ্টকর, বিকজ এটা অনেকটা স্টিফ। আর দেখতে পাচ্ছেন রাস্তা সাংঘাতিক বাজে। আর আমাদের তো বলেই ছিলাম, হর্নটা আমরা যেদিন জার্নি স্টার্ট করি কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে, সেদিনই হর্নটা খারাপ হয়ে গেছিল। সো হর্ন এখনো নেই, তো সেটা একটা প্রবলেম হচ্ছেই। দেখুন, লুক অ্যাট দ্য রোড, বাপরে বাপ, খুব মানে জঘন্য। কি সুন্দর সুন্দর ছোট ছোট দেখুন ফুল হয়ে আছে, জংলি ফুল পাহাড়ের মধ্যে, পিঙ্ক কালার, ইয়েলো কালার, দারুণ সুন্দর লাগছে। এই কালীঝোড়া ড্যামের দিকে আমরা নেমে যাচ্ছি, আর এটা দেখতে পেয়ে একটু দাঁড়ালাম। ওয়াও, তার সাথে সাথে পাখির আওয়াজও পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এখন আবার যে রাস্তাটা পাচ্ছি সেই রাস্তাটা ভালো, দেখতেই পাচ্ছেন পিচ করা রাস্তা, মাঝে মাঝে বেশ কিছু জায়গাতে একদম ভগ্ন প্রায়, বাট এই রাস্তাটা আবার একদম ভালো আছে। আরো অ্যাপ্রক্স 3 কিলোমিটার আমাদের কালীঝোড়া পৌঁছতে। কালীঝোড়া এখান থেকে আরো 1 কিলোমিটার। ওই যে তিস্তা, ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা, পুরো চড়া পড়ে গেছে তিস্তাতে। এখানে পুলিশ চৌকি ছিল, সেখান থেকে গাড়ি নাম্বার নোট করলো এবং নামটাও লিখে রাখলো। আর এই নিচে আমরা যেখানে পৌঁছচ্ছি সেটাই হচ্ছে কালীঝোড়া ড্যাম। এই যে দেখুন ড্যামটা দেখা যাচ্ছে নিচে। সামনে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, আমি সেখানে ভিডিওগ্রাফি করতে পারবো না, তবে এইটুকুনি সামনে যতটুকু অ্যালাউ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালীঝোড়া ড্যামের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সূর্য এখন অস্ত যাচ্ছে, সূর্যাস্ত হওয়ার পথেই দেখতেই পাচ্ছেন আপনারা সামনে। খুব সুন্দর লাগছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর ওই দূরেই দেখুন উপর দিকে ট্রেনের লাইন সাদা করে যেটা চলে গেছে, ওটা কিন্তু ট্রেনের লাইন গেছে, নতুন যে ট্রেন লাইনের কাজ চলছে।
কালীঝোড়া ড্যাম থেকে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে আমরা নেব বাঁ দিকে। আর এই সামনেই দেখতে পাচ্ছেন পুরো ট্রেনের লাইন, অলমোস্ট কমপ্লিট কিন্তু ট্রেন লাইন যা। সেবক আর 4 কিলোমিটার এখান থেকে। আমি পাচ্ছি স্মেল। আমাদের সাথে সাথেই বয়ে চলেছে বাদিক ধরে তিস্তা নদী। আমার ডান হাতে দেখুন সেবক করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে। সেবক করোনেশন ব্রিজ ক্রস করে কিছুটা আগাতেই এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। আর এখন কিন্তু বেশ ট্রাফিক এখানে। এই যে সামনেই হচ্ছে সেবকেশ্বরী কালী মায়ের মন্দির। জয় মা, জয় মা, জয় মা। এই মন্দিরের বাইরেই মাকে পুজো দেওয়ার সমস্ত সরঞ্জাম এখানে পাওয়া যায়। আর এই চলে গেল আমার ডান হাতে সেবকেশ্বরী কালী মায়ের মন্দির। সেবকেশ্বরী কালী মায়ের মন্দির ক্রস করেই এইটা হচ্ছে সেবকেশ্বরী শিব মন্দির। সেবকেশ্বরী কালী মন্দিরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুরো সন্ধ্যা হয়ে গেল। দেখতে পাচ্ছেন সামনে বিভৎস ট্রাফিক, অলমোস্ট 45 মিনিটসের উপরে আমরা এইভাবে ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে। অনেকক্ষণ বাদে ছাড়লো, বাট ইটস স্লোলি মুভিং। দেখা যাক সামনে আবার কতক্ষণ এরকম ট্রাফিক পাই আমরা। আজকের গল্পের ইতি এখানেই। পরবর্তী পর্বে আবার ফিরে আসব অন্য এক যাত্রাপথের সন্ধান নিয়ে। আর আমার এই নতুন নতুন জায়গাগুলি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করে সাপোর্ট করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন।